চুরি পায় না। একবার তোমরা ঘরে নাই, মাথায় নাই, দরজা নাই, আবার রাখে দেখো সামনের দরজা, আবার মাথায় নেই, দরজা খুঁজে পায় না, আবার মাথায় নেই, দরজা খুঁজে পায় না। এভাবে খুলতে 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 ভাই ফজরের ওয়াক্ত চলে সাদেক যখন হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ডাক্তার ফিরে দেখে একদম দাঁড়ায় আছে, ভাই বাবা আপনি কে? এবার ভাই বাবা আমাকে মাফ করে দেন, কেন রে কি করলি? হুজুর সারা বাগদাদের জমিন চুরি করা শেষ, শুধু আপনার ঘরটাই বাকি ছিল। আমি শুনছি আপনার পায়ের জুতার সোলগুলা আপনি স্বর্ণ একবারে 2-3-4 কোটি টাকার স্বর্ণের ভিতরে আপনার পায়ের জুতার মানে সোলের মাঝে, আমি এই জন্য জুতাটা চুরি করতে আসি। আল্লাহর কাছে বাবারে আমি নিজেই আল্লাহর ভিখারি, তুমি আমার ঘরে কি চুরি করবা? আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয় হুজুর বিয়া করে মাফ করবেন, আমি চুরি করতে আসি নাই, চুরি করতে আসি আমি ধরা খাইলাম। এবার ইতিমধ্যে ওই যে শাম দেশটা গিয়া 10-15 জন আল্লাহর নবীর মুরিদ আসি গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসার পরে এবার কয় হুজুর একটা কথা আপনাকে বলতে চাই। কয় বলো বলো, কি বলবা? কয় হুজুর আমরা শাম দেশে যে আপনি একজন ইমামকে দিয়েছেন, ওই ইমাম তো ইন্তেকাল করেছে, আপনি একটা ইমামের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী পাক ডাক দিয়ে কয় বাবা এই মুহূর্তে আমি ইমামটা কোথায় পাই? না 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 আপনি ফয়সালা করে দেন। হঠাৎ করে ডাক দিয়ে কয় দাঁড়াও আমি ইমামের ব্যবস্থা করতেছি। এবার চোরকে ডাকছে আসো। সুবহানাল্লাহ। দেখেন পীরের পাওয়ার কত বড় হয়। পীর তো পীর আর ভণ্ড পীরের পাওয়ার কিছুই নাই, ঠিক না বেঠি? তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনলে শোনো, না শুনলে ভাই শুইল না, আর মরার পরে বুঝবি জ্বালা কবরের কি ঝামেলা, ঠিক না ঠিক? বন্ধুরে ভালো করে কথা শুনে নাও। কার জন্য পাওয়ার খাজান? আমার নিজের বডিতে আমার কাজের লাইফ সিগন্যালিক। আরে কথা বলেন, এই বডির চাইনা মূল্য আছে। আমার নিজের চেহারাটাই আমার বডি আমার সাথে থাকবে না রে। আমার নিজের বউ টাকা আছে, বউ ভালোবাসা, টাকা আছে, বান্ধবী আছে, টাকা আছে, বন্ধু আছে, টাকা আছে, বান্ধবী, টাকা আছে, বউ প্রেম ভালোবাসার উপর নাই। এরা অ্যাক্সিডেন্ট হয়ে পরীক্ষা তোর পাশে কেউ আসিয়া না। দুনিয়ার জমিনে যদি নিজের এত কাছের দিদি তোমার আপন না হয়, আল্লাহর কসম আল্লাহ কয় কি আইয়ে সূরাতিন মা শাআ রাব্বুক। সুবহানাল্লাহ। বান্দারে এত সুন্দর করে তোকে বানানোর পরে আমি কোন ফাইয়া কোন করে বানাই নাই? দুনিয়ার জমিনে আসমান জমিন চন্দ্র সূর্য আমি সব কোন ফাইয়া কোন করে বানাইছি? আমি বান্দা তোকে নিজ হাত দিয়া বানাইছি। এই বানানোর পরে আমি আল্লাহ আমার নবী আদমকে আল্লাহ যখন তৈরি করার পরে 40 বছর অবস্থা আদম নবী সেজদা এভাবে নামাজের সুরতে বসা। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়া বলে আদম রে তুমি নরো না চলো না কথা বলো না, ব্যাপারটা কি? আদম নবীকে আল্লাহ ডাকেন নাই তো আমি কথা বলি কি করিয়া? আজকে বাপকে আদম নবী আল্লাহর কথা মানে, বাপ আল্লাহকে মানে, আজকে বেটা কয় ও সিলা নাই, ঠিক না বেটি? এটা কাদের বেটা হওয়ার বাইরে, এটা আসলে কাদের বেটা নয়। আদম নবীর বিহার মোহরানা, আমার নবীর দরুদ শরীফ। আদম নবী 3.5 বছর কান্দার পরে আমার নবী কলমা করে মাপ পাইছে। 40 বছর হায়াত, 30 বছর আপনার কিন্তু হাঁটু খেলেয়া এই ঘুরানি বয়সে বিসমিল্লাহ তো দাঁত ভাঙা সূরা আল্লাহর কাছে 1 টাকা দাম নাই, ঠিক না? নবীর প্রেম যার ভিতরে নাই তার নামাজ নাই, নবীর প্রেম যার ভিতরে নাই তার রোজা নাই, নবীর প্রেম যার ভিতরে নাই তার যাকাত নাই, নবীর প্রেম যার ভিতরে নাই তার সদকা ফিতরা, তার নামাজের চাইনা মূল্য নাই, ঠিক না? আপনারা ভালো করে শুনে আমি কি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি মুসলমান। এবার কি হলো ভাই, এবার যখন চোর জুতা গুলা নিয়ে এবার ডাক দেয় চোরকে এদিকে আয়, এদিকে সামনে আয়, তুমি ইমামতি করবা? হুজুর বলল সুবহানাল্লাহ। চোর ভাই হুজুর মুই জীবনে আলেটাই বড় নাই, মুই ইমামতি করি কি করি? অত তোকে বলতে হবে না, আমি ব্যবস্থা করতেছি। চোরকে টান নিয়ে বুকে জড়ায় ধরতে দেরি রে। এবার কয় চোরকে বলে চোখ বন্ধ করো। এবার কয় চোখ বন্ধ করলাম। চোর কয় আপনি কি দেখতেছে না? এবার আব্দুল কাদের জিলানী বলে বাবা কি দেখতেছ? কয় হুজুর আল্লাহর পবিত্র কোরআনুল কারীম এক এক করে আমার চোখের সামনে 30 পারা বেজে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
এবার চোর খাইছে বুদ্ধি, বুঝছেন? চোর এবার ভালো লোক খাই করে আবিষ্কার ছাড়া যাবে না। ভাই হুজুর আমি ইমামতিও করবো না, কিছু করবো না, আমি যেমন তেমনই থাকবো। ভাই কেন রে কেন? ভাই হুজুর আমি যদি কোরআনের হাফেজ হইতে পারি আমার আর একটা কাজ চাওয়ার আছে। কয় কি? ভাই হুজুর যে নবীর খাতিরে কুরআনুল কারীম দুনিয়ার জমিনে আসে ওই নবীর রওজা যদি না দেখি আমার কোরআনও দরকার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ভাই বাবা একটু মারাত্মক সুবিধা দিয়ে ভাই কি মন চায় বলো বলো বলি আমার মন চায় নবীর রওজা দেখতে। সুবহানাল্লাহ। ভাই ঠিক আছে আসো কাছে আসো। এবার শাহাদাত আঙ্গুলটা আল্লাহর আল্লাহর ওলি গাউসে পাকে রাসূলের এই যে কোলার মধ্যে রাখছে বুকের এই জায়গায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ জোরকাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আল্লাহর আরশ এইখানে এই জায়গাটায় ভাব আছে যাবে গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার কোরআনে। আমার ভাবেরই ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরই ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আর মক্কা কি মদিনায় খুঁজিলেও মিলে না খোঁজ করো আপন দিলেতে। ওরে দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধ বাধা রবে না রে। আমার ভাবেরই ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ওরে আমার সারো তুমি জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার সারো তুমি জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে। আরে গুরুরূপে নয়ন দিয়েছে যেই জন তার কি মরণের ভয় আছে রে। আমার ভাবিনি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জবান মারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকের যুব জলসা কমিটি জিন্দাবাদ। আমি বলতে চাইলাম এবার কি দেখতে চাও? ভাই হুজুর আমি আল্লাহর রাসূলের রওজা দেখতে চাই। এবার হঠাৎ করে আঙ্গুলটা রাখতে দেরি চোখ বন্ধ করে কয় বলো কি দেখতেছো? ও ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি দেখি আস্তে 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 আমার চোখের সামনে আমি দেখি দুনিয়ার মাটিটা ফাগ হয়ে যাইতেছে, ফাগ হয়ে হয়ে আমি সরাসরি আমার নবীর রওজা মোবারক দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো ওলিদের পাওয়ার দিয়েছে কে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে ওলিকে শতমান। তোমার টেনশন করে হবে কি? ঠিক না ঠিক? আল্লাহ দিয়েছে ওলিকে শতমান তোমার টেনশন করে হবে কি? এবার যখন চোখটা ব্যাপার চোখ খুলো, খোলার পরে এবার ডাক দিয়ে কয় হুজুর আমাকে মুখটাও আবার দেখার দরকার নাই, আমাকে কোরআনের দরকার নাই, আমার ইমামতির দরকার নাই। কেন রে? হুজুর রওজা দেখছি নবী যদি নবী আমি রওজার মালিককে না দেখি আমার ইমামতির দরকার নাই। সোর আল্লাহ নবীর বাগদাদের মারাত্মক খায়টা শুরু করছিল। কি দেখতে চাও? হুজুর আমার মন চায় আমি সরাসরি নবী একবার দেখি। সত্যি তো? হ্যাঁ ঠিক আছে কাছে আসো। আবার শাহাদাত আঙ্গুল লাগাইতে দেরি চোখ বন্ধ করতেছে করতে গিয়ে কি দেখতে পাচ্ছ? আল্লাহ রাসূল আমি দেখতেছি কাবার দরজা খুলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ। এবার কি দেখতেছো? আমি নবীর রওজা দেখতেছি। এবার কি দেখতেছো? আমি নবীর রওজা মোবারকের কাছাকাছি আছি। হঠাৎ করে ডাক দিয়ে হুজুর আল্লাহ সুবহানাল্লাহ কি হলো রে? হুজুর আল্লাহর কসম করে বলি ও দয়ার রাসূল আমি দেখি আমার নবী রওজা মোবারক মাথা লাগায় এখনো কয় রাব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি রে ওই নবীর ভালোবাসা ধারণ করে আছে রে। ওই লোকটা যদি রাস্তার মুসি হয় ওকে বুকে টান দিয়া নিয়ে নিবা।
আর যে লোক নবীর সাথে বিরোধিতা করে ওদেরকে আমরা আমাদের পায়ের স্যান্ডেলও মনে করি না। ঠিক না ঠিক? এই যে ইসালের সওয়াব, এটা বলেন তো আল্লাহর নিয়ামত না গজব? আরে ধরে বলেন নিয়ামত না গজব? এই আল্লাহ নবীর দরবারে এসে বিয়াদবি করে বাড়ি জানলাম নইলে মরি যাবেন। ঠিক না নাকি? আল্লাহ নবী কাউকে পাকপতি চোরকে কুতুব বানায় থাকতে পারে। আল্লাহর কসম, আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহির ফাটি মুরিদান যারা মুরিদের মতো যদি মুরিদ হতে পারো, আমি একটা দিন দেখছি আমার ভাইকে নিয়ে আমি সারনাবান্ধায় ওয়াজে গেছিলাম, তার বাবু বেটা আল্লাহ নবী আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাওয়ার পরে এনার কপালটা এখানে হাত দিয়েছে, এই জায়গাটায় হাত দিল। হাত দেওয়ার পরে আমার ভাইটা 1 মাইল রাস্তা না গেছে পরে গিয়ে এই জায়গাটা ফেলে গেছে। আল্লাহ নবী পাওয়ার দিয়েছে কি ভাই? একে দিয়েছে। আর তুই যদি কই গলি মরি গেছে তা তোর কথা মানা যাবে? আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহর হক্কানি ওলি যারা, আল্লাহর প্রেমিক যারা, এদেরকে তোমরা মরা কি মরা বলা যাবে? মরা বলা যাবে? এই বলেন তো কারের কাছে বাম্মা কবরে গেছে, হাত তুলে দেখান তো কার কার বাম্মা কবরে গেছে? হ্যাঁ, আচ্ছা বলেন আপনার বাম্মা কি কবরে মোড়া আছে না জিন্দা আছে? খাইবেন মোড়া রে? মোড়া আছে, এই জন্য তো মরছে। হাল বয়ে না পারে হাল বয়ে দান না, লোক গরুর নাঙ্গল দিয়ে ফ্যান কাটি শেষ করে দিলে কি ঠিক না বেঠিক? ঠিক ঠিক, কথা খারাপ। এবার যদি তুই ওয়াজ করলে এই কোন তুই নামাজ না বলি তো হাতে ভাত খাই না, এবার বউ যদি তুই কয় অক্ত করিস তুই ওয়াজ উল্টা করে ঘুরে দিবি উল্টা কর। এই জন্য নিজে ড্রাইভিং শিখিয়া তারপর বউর হাতে ড্রাইভিং দিও, ঠিক না বেঠিক? তাহলে বউ করতে পারবে না কিছু। এবার নিজে নামাজ না পড়ে বউ তো ওয়াজ শোনাবো না, বউ ওয়াজ উল্টা করে ঘুরবে, তুই কয় অক্ত করিস? এই জন্য না জানিয়ে হঠাৎ মনে কন্যা মরে গেছে। এই শুনেন, কোন কবরবাসী মরে না, সব জিন্দা আছে। সুবহানাল্লাহ। বলেন মোরার জন্য সালাম জায়েজ আছে না? এই মোরার জন্য সালাম জায়েজ, কিন্তু কবরবাসীর জন্য সালাম গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, তার মানে তারা জিন্দা কবরে আছে। তাহলে একটা সাধারণ মানুষ যদি কবরে জিন্দা থাকে তাহলে আল্লাহ নবী কি মরে গেছে? মরে গেছে। এবার মাঝে মাঝে নবী ছুটায় মারি ফেলায় তো আমার মারতে পারবি না, নবী নাই গেলে মরি পচে গেছে, তোর বাপে তো সুপারিশ করে গেলে দেব ফেরেস্তাকে জিজ্ঞেস করে মান পোকা করলে সামালি মান দিন ওকা লোকারি টিকিট মান নবী ওকা মোড়ের মতো একটা ফুটবলের মধ্যে সব মাইলে জাহান্নাম দিয়ে যাবে। আপনারা কি রাগ করলেন? রাগ হয়েছেন? বলেন আল্লাহর নবীকে মানতে হবে কি হবে না? আওয়াজ করে নবীকে মানতে হবে কি হবে না? মা বোনদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, মা যদি জীবন করতে চাও মা খাদিজাতুল কুবরার মতো জীবন করো, যদি জীবন করতে চাও খাতুনে জান্নাতের মতো জীবন করো। আরে মা খাদিজাতুল কুবরা নবীকে 40 মণ দান করে দিল, 70 উঠে যতলা চাবি ধরে এতগুলা ধন সম্পত্তি নবীকে দান করে দিয়েছে। জীবনে পায় না ওই দিন তোমরা করলেন কি? আর বোন লক্ষ্মী ভান্ডারে 500 টাকা নিলে যতদিন নাবির সুদ খালি বাঁচতে থাকে বাঁচতে থাকে বাঁচতে থাকে, মানে খাটি করি আমরা দাদাগিরি করে কি হয় না ভাই? খাটি করি আমরা দাদাগিরি করে আমরা কি রে যুবক কইছি রে ভাই, সামনাও যাবার না ভাই, পিছনেও যাবার না ভাই, যেটি যাচ্ছি এমন সাপ। এই যে যুবকরা বুড়া বাজে 100 ভ্যাম মরেছে, এই বোধ জ্বালাতে বোধ জ্বালা। এই শোনেন, হাসেন না। আমি মায়েদেরকে বলি পুরুষ জাতির এই ডাইন হাতে আমরা যতটা ক্ষমতা দিয়েছে মেয়ে জাতির হাতে দেয় নাই, ঠিক না? আর মেয়ে জাতির বাম হাতে যতটা শক্তি দিয়েছে আল্লাহ ততটা পুরুষের হাতে বাম হাতে দেয় নাই। কারণ কি? একটা পুরুষের ক্ষমতা ব্যাগ থেকে এখান থেকে 1/2 মাইল লাগে তো হাত ভেঙে লাগে, আর একটা মা একটা ডাইন বাম হাতে বাচ্চা নিয়ে 3 মাইল হাঁটতে পারে, কারণ আল্লাহ এটা দান করেছে। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আজ পোশাক আর করে দেয়, আজ দাও কাঠাই দাও কুড়াল, খালি কেসাল খালি কেসাল খালি কেসাল কেসাল লাগে। কতটা শাশুড়ি আছে, ঠিক না বেটি? এক হাতে তালি আছে। নিজের মেয়েকে মেয়ে মানতে পারো, পরের মেয়েটাকে মেয়ে মানতে পারো না? কি নিজের মেয়েটাকে যেমন মেয়ে মানো, পরের মেয়েটাকে তেমন মেয়ে মানলে সংসারে শান্তি আসে না। আর ছেলে যারা বিয়ে করে নাই, বিয়া করার আগে তোমাকে মেয়ের মার ব্যাপারে বেশি জানতে হবে, ঠিক না? আজকে 90% ফ্যামিলি ভাঙে এই শাশুড়ির কারণে। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, মুসলমান বাপ আমার, এই যে ঈদের মিলাদুন নবী ইসলামের সব যে আমরা আসি, বলেন তো আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? কারা বিশ্বাস করেন মাফ করতে পারে কি পারে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দর্শক কমিটি জিন্দাবাদ, আল্লাহ নবী আফজাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ, জোরবান জিন্দাবাদ, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া
রাসূলুল্লাহ এই দরবারে কোনো মুনাফিকের স্থান হবে না, ঠিক ইনশাআল্লাহ। আওয়াজ করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে আল্লাহর নবী বলেন যদি ইমানদার একটা একদিকে দাঁড়ায়, হাজার বেঈমান যদি একদিকে দাঁড়ায়, 22,000 একদিকে, 72 জন একদিকে, আল্লাহ 72 জনকে প্রমাণ করে দিয়েছে এরাই বিজয়ী। করে আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই নামাজ দেখিও পাগল হলে আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক না রে ঠিক? আল্লাযীনা হুম আন يا الجمل والوجه নারায়ে তাকবীর। কি বলেন? কি বলেন? চলবে? হ্যাঁ চলবে তো, আসো তো, টেনশন কেন করছেন? আমি বলতে চাইতেছি, বলেন তো এই যে আরো যে শুনে এই জায়গাটা আরো আল্লাহর আরশ, সুবহানাল্লাহ, এই জায়গাটায় আল্লাহর আরশ। বলতে একটা কথা মনে রাখবা, আরো সেই জায়গাটা হয় এই জায়গাটা মাল্লাহুল মাওলা আলাহুল কল, যার মাওলার এই অন্তরটা পরিষ্কার, তার দুনিয়া পরিষ্কার। সুবহানাল্লাহ। আমি মা বন্ধুকে যেটা ওয়াজ শোনাইতে চাইতেছি, মা আমরা লাখ লাখ টাকা হজ করতে যাই মদিনায়, ঠিক না? মা তোমরা এত কম দামি দামি হওয়ার পরে কেন কম দামি হইলা? 5 লাখ টাকা হজ করতে যায়, তোমরা হজ করলে 1 থেকে 1.5 লাখ টাকা হজে দিয়া সাবা মারওয়া দৌড়াই, হজরে আসর তাদের শুনাই, এভাবে সাবা মারওয়া গিলাপ ধরি, কাবার গিলাপ ধরি কান্দি। আল্লাহ জান্নাত মক্কায় নাই, মদিনায় নাই, হজরে আসওয়াতে নাই, সাবা মারওয়ায় নাই, পাথর ছেলিয়া জান্নাত নাই, কুরবানি করে জান্নাত নাই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল জান্নাত কোথায়? নবী কয় হুমা জান্নাতুকা